সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26শে ডিসেম্বর, 10 পৌষ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয়ের জাল ফর্ম থেকে সাবধান। অরুণোদয় ফর্মের জালিয়াতি থেকে সাবধান থাকতে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা প্রশাসনের আহ্বান। PMAY-2 প্রকল্প শুরু। প্রধানমন্ত্রী নতুন আবাস যোজনায় দেশ জুড়ে 1 কোটি বাড়ি তৈরি হবে। শিথিল করা হয়েছে আবেদন করার নিয়ম। এবার শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 10 লক্ষ টাকার চেক বাউন্স, শিক্ষক গ্রেফতার হাইলাকান্দিতে। অরুণোদয় প্রকল্পে ব্যাপক জালিয়াতি চলছে। অরুণোদয়ের নামে হাইলাকান্দিতে বেলাগাম দুর্নীতি চলছে, বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। সরকারি কর্মী দিয়ে হিতাধিকারীর তালিকা প্রস্তুতের দাবি। চিন্তায় মুখ্যমন্ত্রী, সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন। সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের দল। দৈনিক ধৃত 20 থেকে 25 জন। মন্দির মসজিদ বিতর্ক এড়াতে ভাগবতের বার্তায় ক্ষুব্ধ হিন্দু ধর্মগুরুরা। বিশুদ্ধ পানীয় জলের অভাবে এবার মহিলাদের শিলচর কালাইন সড়ক অবরোধ। ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার রামকৃষ্ণনগর বাজারঘাটের শতাধিক মহিলা। বিহুর পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট, জানালেন মুখ্যমন্ত্রী। মাঠে নেমে পড়েছে বিজেপি। পুরো বরাক উপত্যকা সহ শিলচর শহরে সাড়ম্বরে পালিত বড়দিন, উপচে পড়া বীর গির্জায়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনে ফর্মের জালিয়াতি থেকে সাবধান থাকতে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা প্রশাসনের আহ্বান। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার জনগণকে রাজ্য সরকারের চলতি অরুণোদয় প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য কোনো ধরনের প্রতারণায় না পড়তে এবং জাল ফর্ম থেকে সাবধান থাকতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে। এতে জানানো হয়েছে, অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য হিতাধিকারীরা জাল ফর্মের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন এবং এ ধরনের জালিয়াতির মাধ্যমে তারা বিপথগামী হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম সংগ্রহ এবং জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্পের নামে হাইলাকান্দিতে বেলাগাম দুর্নীতি চলছে, বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। সরকারি কর্মী দিয়ে হিতাধিকারীর তালিকা প্রস্তুতের দাবি। হাইলাকান্দি জেলায় অরুণোদয়ের হিতাধিকারী মনোনয়নে ব্যাপক স্বজনপোষণ আর দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তার মতে, অরুণোদয়ের নামে হাইলাকান্দি জেলায় বেলাগাম দুর্নীতি সংগঠিত হচ্ছে। বুধবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিধায়ক সুজাম কোনো রাখঢাক না করে বলেন, বর্তমানের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার দলীয় স্বার্থে সরকারি প্রকল্পকে ব্যবহার করেন। তিনি উদাহরণ তুলে ধরে বলেন, জনসংখ্যা অনুপাতে যেখানে অরুণোদয় বরাদ্দ হওয়ার কথা, সেখানে হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনে বিজেপির ভোট প্রাপ্তির নিরিখে
বুট কেন্দ্র পিছু অরুণোদয়ের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। এক্ষেত্রে তিনি জেলা প্রশাসনের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। উদাহরণ তুলে ধরে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন, 101 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য অরুণোদয় বরাদ্দ করা হয়েছে 30,870টি। অন্যদিকে 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে 26,600টি। অথচ হাইলাকান্দি বিধানসভার তুলনায় আলগাপুর কাটলিছড়া বিধানসভায় জনসংখ্যা অনেক বেশি। এতে হাইলাকান্দি বিধানসভা হিন্দু অধ্যুষিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রে অরুণোদয়ে বেশি বরাদ্দ করা হয়েছে, আর আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রটি মুসলিম অধ্যুষিত হওয়ার জন্য এই কেন্দ্রের জন্য অরুণোদয় কম বরাদ্দ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। 10 লক্ষ টাকার চেক বাউন্স, শিক্ষক গ্রেফতার হাইলাকান্দিতে। 10 লক্ষ টাকার চেক বাউন্স মামলায় জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি গার্লস হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক আব্দুস সালাম লস্করকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ওই শিক্ষককে হাইলাকান্দি শহরের রতনপুর রোডের 3 নম্বর ওয়ার্ডের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী নোয়াগাঁও জেলার রূপহিহাট থানা এলাকার রূপপেটা গ্রামের আসাদুল ইসলাম শিক্ষক আব্দুস সালাম লস্করকে গৌহাটিতে ফ্ল্যাট কেনার জন্য 10 লক্ষ টাকা ঋণ দেন। এই ঋণের প্রতিশ্রুতি স্বরূপ শিক্ষক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হাইলাকান্দি শাখার একটি চেক ইস্যু করেন, তবে সেই চেকটি পরবর্তী সময়ে বাউন্স হয়। এই ঘটনায় আসাদুল ইসলাম নোয়াগাঁও আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালত আব্দুস সালাম লস্করের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি পুলিশ বুধবার অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। আসাদুল ইসলাম অভিযোগ করেছেন, তিনি তার টাকা ফেরত পেতে বহুবার অনুরোধ করলেও কোনো ফল হয়নি। শেষমেশ সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হন তিনি। PMAY-2 প্রকল্প শুরু। প্রধানমন্ত্রী নতুন আবাস যোজনায় দেশ জুড়ে 1 কোটি বাড়ি তৈরি হবে। শিথিল করা হয়েছে আবেদনের যোগ্যতা। এবার শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 অনুমোদন করেছে। শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্তদের জন্য 1 কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 প্রকল্পের আওতায় থাকা প্রতিটি বাড়ি তৈরির জন্য 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বরাদ্দ 10 লক্ষ কোটি টাকা। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, পারিবারিক আয় কম এমন পরিবার, মধ্যবিত্ত শ্রেণীভুক্ত পরিবার, শহরে থাকলেও পরিবারের কারো পাকা বাড়ি নেই এমন পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 প্রকল্পে বাড়ি কিনতে পারবে বা তৈরি করতে পারবে। যদি কোনো পরিবার গত 20 বছরের মধ্যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো আবাস প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তাহলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 প্রকল্পে স্বামীহারা মহিলা, একা থাকা মহিলা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, লিঙ্গ পরিবর্তনকারী, তফসিলি জাতি ও উপজাতি, সংখ্যালঘু সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 প্রকল্পে আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট pmay/urban.gov.in-এ যেতে হবে। এরপর অ্যাপ্লাই ফর PMAY-2-তে আবেদন করতে হবে। বিহুর পরেই পঞ্চায়েত ভোট, জানালেন মুখ্যমন্ত্রী। মাঠে নেমে পড়েছে বিজেপি। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও নতুন বছরের জানুয়ারি মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার গৌহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি জানান, পঞ্চায়েত ভোট আয়োজন নিয়ে যে আইনি জটিলতা রয়েছে তা খুব শীঘ্রই কেটে যাবে
বলে তিনি আশাবাদী। তাই জানুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো সমস্যা থাকবে না। ইতিমধ্যেই ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে খসড়া ভোটার তালিকাও জারি করে ফেলেছে রাজ্য নির্বাচন দফতর। উল্লেখ্য, গৌহাটি হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, আদালতের আগাম অনুমোদন ছাড়া যেন পঞ্চায়েত ভোট নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা না হয়। এ ব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে আদালত। আগামী ৯ জানুয়ারি এই মামলার শুনানি। জানুয়ারিতে নির্বাচন হবে বলে মুখ্যমন্ত্রী এদিন দাবি করলেও ৯ জানুয়ারির আগে যে ভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না তা নিশ্চিত। ওই দিন সরকার যদি আদালতের কাছ থেকে ছাড়পত্র আদায় করতে পারে, তবে পরবর্তী ২-১ দিনের মধ্যে ভোটের নির্ঘণ্ট জারি করতে পারে রাজ্য নির্বাচন দফতর। সেক্ষেত্রে বিহুর পরে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। চিন্তায় মুখ্যমন্ত্রী, সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন, সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের দল, দৈনিক ধৃত ২০ থেকে ২৫ জন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে বুধবার চিন্তা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, নির্যাতনের ফলে বাংলাদেশ থেকে হিন্দুদের চলে আসার আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবনতি হওয়ার পর, বস্ত্রশিল্প বন্ধ হওয়ার পর থেকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, সেখানে প্রায় ১৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করা হয়েছে। সীমান্তে বিএসএফও আটক করেছে অনুপ্রবেশকারীদের। অসমেও গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন সীমান্তে অন্তত ২০ থেকে ২৫ জন করে বাংলাদেশি ধরা পড়ছে। মন্দির মসজিদ বিতর্ক এড়াতে ভাগবতের বার্তায় ক্ষুব্ধ হিন্দু ধর্মগুরুরা। মন্দির মসজিদ ইস্যুতে বিতর্ক বন্ধের আহ্বান জানিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত দিন কয়েক আগে সম্প্রীতির বার্তা দেন। তবে তার এই মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে হিন্দু ধর্মীয় মহল। অনেক সাধু সন্ন্যাসী ও ধর্মগুরু তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। সম্প্রতি একটি সভায় মোহন ভাগবত বলেন, রাম মন্দির ছিল হিন্দুদের বিশ্বাস ও আস্থার প্রতীক, কিন্তু প্রতিদিন নতুন মন্দির মসজিদ বিতর্ক তৈরি করা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ভারতকে বিশ্বের সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা বহুদিন একসঙ্গে বসবাস করছি এবং সেই সদ্ভাব বজায় রাখা উচিত। তার মতে, কিছু মানুষ শুধুমাত্র নিজেদের হিন্দু সমাজের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের ইস্যু তুলছেন। তবে ভাগবতের এই বার্তা অনেক হিন্দু ধর্মগুরুই মেনে নিতে পারেননি। অখিল ভারতীয় সন্ত সমিতির সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী ভাগবতের বক্তব্যের বিরোধিতা করে বলেন, ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ধর্মগুরুর কাজ, আরএসএসের নয়। তিনি আরও বলেন, সংঘ একটি সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় ইস্যুতে তাদের হস্তক্ষেপ করা উচিত নয়। সারা বিশ্বের সাথে বুধবার বরাক উপত্যকার ৩ জেলায়ও বড়দিন সাড়ম্বরে পালন করা হয়। এদিন সকাল থেকেই শিলচরের বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। এদিন সকালে বাইবেল পাঠ ও প্রার্থনা সভায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে শিলচরের ওরিয়েন্টাল স্কুল, হলি ক্রস স্কুল, ডন বস্কো সহ বিভিন্ন গির্জায় উপস্থিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন তারা। বড়দিন উপলক্ষে শহরের প্রতিটি গির্জাকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিকেলে তরুণ তরুণী সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসবে সামিল হয়ে বড়দিনকে মিলনক্ষেত্রে পরিণত করেছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার হলেন শতাধিক মহিলা। ঋণ পরিশোধ করলেও ব্যাংক থেকে পরিশোধ হয়নি মহিলাদের ঋণ। প্রায় ৬০টি গ্রুপের মহিলারা পড়েছেন এমন এক প্রতারণার ফাঁদে। এই ঘটনাটি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট শাখায়।
তৎকালীন ব্যাংক ম্যানেজার নিপজ্যোতি বর্মনের সহযোগিতায় ব্যাংকের এজেন্ট নীতিশ রায় এই প্রতারণার জাল ফেলেছিলেন বলে অভিযোগে প্রতারিত মহিলাদের ঋণ পরিশোধ না হওয়ায় বর্তমানে কোনো প্রকারে ঋণ সংগ্রহ করতে পারছেন না ওইসব প্রতারিত মহিলারা। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে মামলা দাখিল করা হয়েছে রাতাবাড়ী থানায়। পাশাপাশি অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখা থেকে জানানো হয়েছে তাদের মুখ্য কার্যালয়ে পুলিশ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিশুদ্ধ পানীয় জলের অভাবে মহিলাদের শিলচর কালাইন সড়ক অবরোধ। বিশুদ্ধ পানীয় জলের অভাবে বুধবার বাঙ্গারপাড়ে শিলচর কালাইন সড়ক অবরোধ করলেন স্থানীয় মহিলারা। বরহলা বিধানসভার বাঙ্গারপাড় প্রথম খণ্ড জল সরবরাহ প্রকল্প থেকে বঞ্চিত জল গ্রাহকগণ। স্বাধীনতার এত বছরেও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয়নি বাঙ্গারপাড় প্রথম খণ্ডে। কংগ্রেস ও বিজেপি পর্যায়ক্রমে সরকার পরিচালনা করলেও জনগণের ভাগ্যে জুটেনি বিশুদ্ধ পানীয় জল। হাতে খালি কলসি নিয়ে সহস্রাধিক ক্ষুব্ধ মহিলা শিলচর কালাইন সড়ক অবরোধ করে রাখেন। সড়ক অবরোধের ফলে উভয় দিকে ছোট বড় কয়েক শতাধিক গাড়ি সারিবদ্ধভাবে আটকে পড়ে। কেন্দ্র এবং রাজ্য সরকার হায় হায় হরঘর জল প্রকল্প দেওয়ার কথা বললেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বাঙ্গারপাড় প্রথম খণ্ডের গ্রাহকগণ। বাঙ্গারপাড়ে কলসি নিয়ে সড়ক অবরোধ করেন বঞ্চিত মহিলারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।